কিন্তু যখন মা ভগবতীকে শ্রীরামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে দেবাদিদেব এবং মা ভগবতীর ক্রিয়া করে ঘুমন্ত অবস্থায় তাদের জাগ্রত করেছিলেন, কেন শ্রীরামচন্দ্র করেছিলেন সেই সময়? কারণ সময়টা চলছিল দেবাদিদেব মহাদেবের কন্ট্রোলে। তখন তো ওনার যে স্বরূপ, অ্যাকচুয়ালি বিষ্ণুলোকে তো বিষ্ণু নিদ্রারত, এবং তার অবতার রূপে শ্রীরামচন্দ্র যখন মানুষ রূপে এসছেন, যখন তিনি হয়েছেন সূর্যবংশীয় রাজা, তখন তো তার যখন সেই সময়কালটা যখন দেবাদিদেবের হাতে, তিনি তার উদ্দেশ্যেই কৃপা চেয়েছেন, তার পুজো করেছেন এবং মা ভগবতীর চরণেই গেছেন। সেই জন্য অকালে বোধন করা হয়, যার ফলে বোধন এই সময়ের দুর্গাপুজো আমরা করি। আমরা কিন্তু যখন চৈত্র নবরাত্রি আসে তখন করি না। তার কারণ তখন জাগ্রত মা, তখন আলাদা করে ঘুম থেকে ওঠাতে হয় না তাকে। কেন করি, কেন হয়, খুব সিম্পল ওয়েতে ব্যাপারগুলো ভাবনা। কারণ সূর্যদেবের গতি যখন দক্ষিণায়নে থাকেন, হরি ঘুমন্ত অবস্থায় থাকেন, সব দেবদেবী এই 15 দিন ঘুমন্ত অবস্থায়। কেবল